শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। অনিয়ন্ত্রিত সেই কোষ কেটে বাদ দিতে হবে, কিন্তু জটিল এই অপারেশন দেশে বসে করার উপায় নেই। এমন পরিস্থিতিতে এগিয়ে এলেন প্রায় 11,000 কিলোমিটার দূরে থাকা এক চিকিৎসক। আরেক মহাদেশ থেকে বসেই দিব্যি করলেন জটিল অপারেশন। 1 ঘন্টা 20 মিনিটের জটিল সেই অপারেশন শেষ পর্যন্ত সফলভাবে শেষ করেন তিনি। অবশ্য অপারেশনের সময় একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম রোগীর পাশেই ছিলেন, কিন্তু তাদের কোনো হস্তক্ষেপই করতে হয়নি। সুদূর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসে আফ্রিকার অ্যাঙ্গোলায় ওই রোগীর অপারেশন করে আলোড়ন সৃষ্টি করেছেন বিখ্যাত সার্জন বিপুল প্যাটেল। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অ্যাঙ্গোলার একটি হাসপাতালে আছেন রোগী আর ডাক্তার আছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। দুজনের মধ্যে দূরত্ব প্রায় 11,000 কিলোমিটার, কিন্তু সুদূর ফ্লোরিডায় বসেই দিব্যি অপারেশন করলেন বিপুল প্যাটেল। কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই সফলভাবে শেষ করেন অপারেশন। সম্প্রতি চিকিৎসা প্রযুক্তির এমনই অবিশ্বাস্য এক সাফল্যের দেখা মিলেছে। রোবটের সাহায্যে চালানো ওই অপারেশনে ডাক্তার নিজ হাতে অস্ত্রোপচার করেন না, বরং দূর থেকে সেই রোবটকে নিয়ন্ত্রণ করেন তিনি। এই ধরনের রোবোটিক সার্জারিতে রোগীকে সরাসরি স্পর্শ করেন না সার্জন, বরং তিনি একটি বিশেষ কনসোলে বসে থাকেন। সেখান থেকে অত্যন্ত সংবেদনশীল হাতলগুলো নাড়াচাড়া করেন। এভাবে হাজার হাজার মাইল দূরে থাকা রোবটের ছোট ছোট হাতগুলো ঠিক সেভাবেই নড়াচড়া করে নিখুঁতভাবে অস্ত্রোপচার চালায়। ডাক্তার বিপুল যখন হাত নাড়ান, রোবটের হাতগুলো ঠিক সেভাবেই নড়ে। যুগান্তকারী এই প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে ট্রান্সকন্টিনেন্টাল রোবোটিক টেলিসার্জারি। ফ্লোরিডায় নিজের কনসোলে বসে একটি 3D স্ক্রিনে সবকিছু দেখছিলেন বিপুল, আর প্রয়োজন অনুযায়ী হাত নাড়ছিলেন। প্রতিটি নড়াচড়া সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবলের মাধ্যমে মুহূর্তেই পৌঁছে যাচ্ছিল অ্যাঙ্গোলার সেই অপারেটিং রুমে থাকা রোবটের কাছে। ফাইবার অপটিক প্রযুক্তি অন্যান্য যোগাযোগ পদ্ধতির চেয়ে অনেক দ্রুত এবং অনেক দূরে ডেটা পাঠাতে পারে। এ পর্যন্ত প্রায় 18 থেকে 20,000 রোবোটিক সার্জারি করেছেন বিপুল। সাধারণত তিনি রোগীর সঙ্গে একই ঘরে থাকা কনসোল থেকে অপারেশন করেন, কিন্তু এবারই প্রথম এত দূর থেকে সার্জারি করলেন আর সফলও হলেন। তিনি জানান, এবার 11,000 কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও হাতের নড়াচড়া এবং রোবটের প্রতিক্রিয়ার মধ্যে তেমন কোনো দেরি অনুভব করেননি। পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। রোবট দিয়ে অস্ত্রোপচারের এই ধারণাটি নতুন মনে হলেও আসলে অনেক পুরনো। প্রথমবার যুক্তরাষ্ট্রে রোবট দিয়ে অস্ত্রোপচার হয় 1985 সালে। তখন ব্যবহার করা হয়েছিল পুমা 560 নামে একটি রোবট। সেবার রোবটের সাহায্যে মস্তিষ্কের টিউমার অপারেশন করা হয়। পরে 2000 সালে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্য ভিঞ্চি নামের একটি সার্জিক্যাল রোবটকে অস্ত্রোপচারের অনুমোদন দেয়। দূর থেকে এমন সার্জারিতে প্রথম বড় সাফল্য আসে 2001 সালে। তখন ফ্রান্সের একজন রোগীর পিত্তথলি অপসারণ করেছিলেন নিউ ইয়র্কে থাকা একজন সার্জন। তবে ফ্লোরিডা থেকে অ্যাঙ্গোলার এই অপারেশনের দূরত্ব এক নতুন মাইলফলক তৈরি করেছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।